নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের কলকাতায় বিজেপির রাজ্য বর্ধিত কর্মসমিতির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে শুভেন্দু অধিকারী সহ কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং সভাপতি, প্রাক্তন সভাপতি সহ অনেক নেতা উপস্থিত ছিলেন। সেই সভায় শুভেন্দু অধিকারী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান নয়, এবার বলতে হবে যারা আমাদের সাথে তাদের সাথে আমরা। এবং এও বলেছেন যে তিনি সংগঠনের লোক নন, তিনি বিধানসভায় বিরোধী দলনেতা, তাই সংগঠনে কি হচ্ছে না হচ্ছে সে সম্বন্ধে তার জানা নেই। অর্থাৎ তিনি লোকসভা নির্বাচনে যে হার হয়েছে বিজেপির তা এড়িয়ে যাচ্ছেন। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। এখন প্রশ্ন হলো যে সবকা সাথ সবকা বিকাশ কেন্দ্রীয় স্তরের সেই স্লোগান পশ্চিমবঙ্গে কেন পাল্টাতে চাইছেন শুভেন্দু অধিকারী? আসলে বুঝতে হবে যে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু মিলে না। সারা দেশে যে রাজনীতি হয়েছে পশ্চিমবঙ্গের সেই রাজনীতি হয়নি গত লোকসভা নির্বাচনে। সেখানে প্রচুর কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভা নির্বাচনটা করতে হয়েছে পশ্চিমবঙ্গে, তবুও কিন্তু হিংসা রোকা যায় না, অনেক হিংসা হয়েছে। এই জন্যই এবং শাসক তৃণমূলের নেতারা অনেক ব্যক্তিগত আক্রমণ করেছেন। অর্থাৎ গরম রাজনীতিটাই পশ্চিমবঙ্গে হয়, যেটা ভারতের অন্যান্য প্রদেশে দেখা যায় না। তাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে সেইভাবেই রাজনীতিটা এবং সেইভাবেই রাজনৈতিক স্লোগান তৈরি করতে হবে, এটাই কিন্তু শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছেন। অর্থাৎ লোকসভা নির্বাচনে প্রতিটা আসন ধরে ধরে কোথায় প্রভাব ফেলেছে সেটাই কিন্তু শুভেন্দু অধিকারী বোঝাতে চেয়েছেন। আর এতে প্রমাণ যে সবকা সাথ সবকা বিকাশ স্লোগান কাটেনি পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন। তাই তিনি বলছেন যে এমনকি তিনি লোকসভা নির্বাচনে বলেছেন যে রাষ্ট্রবাদী মুসলমান, কিন্তু সেসব যে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে প্রভাব পেলেনি, তার জন্যই তিনি এভাবে স্লোগান বদলিয়ে বলতে চেয়েছেন যে যারা আমাদের সাথে আমরা তাদের সাথে। এই স্লোগানের সঙ্গেই অনেকটা মিলে যায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্লোগান। তিনি বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে মুসলিম ভোটের আমার দরকার নেই, কারণ তাদের ভোট ছাড়াই আমি জিতে যাব, আর তাদের হয়ে আমি লাগাতার কাজ করব, কাজ করার পর তাদের কাছে ভোট চাইব, এর আগে আমি ভোট চাইব না। আর সেই হয়তো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কথাগুলো কঠোর শোনা যায় আর শুভেন্দুর কথা অনেকটা নরম, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যাবে যে দুটি কথার সূত্র কিন্তু একই। অর্থাৎ ধর্মীয় মেরুকরণ মানে দাঁড়াচ্ছে যে সারা ভারতবর্ষে বিজেপিকে যেমন সংখ্যালঘু মানুষ ভোট দেয় না, কংগ্রেস ও অন্যান্য সেকুলার দলকে ভোট দেয়, সেই লাইনে গিয়েই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ বিজেপিকে ভোট দেয়নি। সেই জন্যই শুভেন্দু অধিকারী সেই পদক্ষেপ নিয়ে স্লোগান বদলাতে চাইছেন। আর সংগঠনে যে তার অবদান নেই বা গুরুত্ব বা জানেন না, সেটা কিন্তু সত্যি নয়। কেননা কেন্দ্রীয় শীর্ষস্তরের নেতাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। এমনকি রাজ্যের 42টা আসনে প্রার্থী ঠিক করার করতে যেসব নেতা সংগঠনের বা সংগঠন ছাড়াও যেসব নেতা প্রার্থী নির্বাচনে মতামত দিয়েছিলেন, তারা সবাই কিন্তু দায়ভার নিতে হবে। এটা তো সত্যি যে রাজ্যের সভাপতি হিসেবে শুধু সুকান্ত মজুমদারের মতামত নেওয়া হয়নি, অন্যান্য নেতাদের মতামত নেওয়া হয়েছে। নিশ্চয়ই শুভেন্দু অধিকারীর মতামত নেওয়া হয়েছিল, না হলে তমলুক এবং কাতি আসনে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীকে দাঁড় করানো হতো না। এটা তো পরিষ্কার বলে দেওয়া যায় যে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর মতামতে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা গুরুত্ব দেওয়া হয়েছিল, আর সেই জন্যই কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু এবং অভিজিৎ গাঙ্গুলির হয়ে ভোটে দাঁড়ানোর সম্মতি জানিয়েছিলেন।
এখন এভাবে যদি শুভেন্দু অধিকারী হারের দায়ভার এড়িয়ে যান তাহলে কিন্তু বিজেপির তৃণমূল স্তরের নেতাদের কাছে বার্তা যাবে যে শুভেন্দু অধিকারী যদি হেরে যান সে দায়ভার নিতে চান না। কিন্তু এই বিষয়টা শুভেন্দু অধিকারীকে আরও চতুরতার সঙ্গে নিতে হবে এবং হারের দায়ভার নিয়ে বোঝাতে হবে যে সারা ভারতে বিজেপির ভোটে বিপর্যয় হয়েছে, যার কারণেই পশ্চিমবঙ্গে এরকম পরিস্থিতি দেখা দিয়েছে। এখন সামনে বিধানসভা নির্বাচন, 2 বছর পরে নির্বাচন, তাই সংগঠনকে মজবুত করতে হবে। এবং তিনি সংগঠনে না থাকলেও সংগঠনের অনেক সিদ্ধান্তে তার মতামত চাওয়া হয় এবং গুরুত্ব দেওয়া হয়। আর যদি বলা হয় যে সংগঠন, যদি তিনি যেভাবে বলছেন যে সংগঠনের সঙ্গে তিনি যুক্ত নন, তাহলে একটাই বোঝা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারী সেভাবে গুরুত্ব দেয় না সংগঠনের সিদ্ধান্তের ক্ষেত্রে। এটাই কিন্তু তৃণমূল স্তরের নেতাদের কাছে বার্তা যাবে, তাতে কিন্তু বিশ্বাসযোগ্যতা হারাবেন শুভেন্দু অধিকারী। কিন্তু এটা আমরা সবাই জানি যে বিজেপির প্রধান মুখ কিন্তু শুভেন্দু অধিকারী, সেটা লিখিতভাবে না হলে অলিখিতভাবে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানেন যে বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী এবং দলীয় নেতৃত্ব সেভাবেই তার কর্মসূচি তৈরি করেছিলেন গত লোকসভা নির্বাচনে, যার কারণে সবথেকে বেশি প্রচার করেছিলেন শুভেন্দু অধিকারী রাজ্য নেতৃত্ব হিসেবে। একথা পরিষ্কার বলে দেওয়া যায়। তাই শুভেন্দু অধিকারী যেভাবে নিজেকে বিজেপির হয়ে একটা উচ্চতায় তৈরি করেছেন, সেই হিসাবে তিনি সংগঠনের যে তার গুরুত্ব রয়েছে এবং সংগঠনের সিদ্ধান্তে যে তার মতামত নেওয়া হয় সেটা কিন্তু স্বীকার করতে এবং হারের দায়ভার নিয়ে আরও কর্মী সমর্থকদের, তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের কাছে হতাশার চিত্র না দেখিয়ে বরং সংগঠনকে মজবুত করার আশা জাগাতে হবে। তাহলেই কিন্তু 2 বছর পর লোকসভা নির্বাচনে সংগঠনটা আরও মজবুত হবে। আর শেষে এটাই বলা যায় যে সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন সেটা বোধহয় সত্যি। কেননা অসমে যদি হিমন্ত বিশ্ব শর্মা সংখ্যালঘু ভোট ছাড়া জিতে আসতে পারেন, তাহলে অসমে যে শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে তার থেকে বরং কম রয়েছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট। তাহলে কেন পশ্চিমবঙ্গে বিজেপি দাঁত ফুটাতে পারবে না? এখানে যদি বিজেপি যে লাইনে রাজনীতিটা করে সে লাইনে আরও কঠোর হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচনে যায়, তাহলে হয়তো আরও মজবুত হতেই পারে। যেহেতু সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে বিজেপির পকেটে পড়েনি লোকসভা নির্বাচনে, তাই সেই ভোট আশা করা বিজেপির কোনো অবস্থায় সঠিক হবে বলে মনে হয় না। কেননা তারা ভোট দেয় না। হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সরকার সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে এমন সব প্রকল্পেই কিন্তু সংখ্যালঘু মানুষদের সুবিধা পাইয়ে দিয়েছেন, কিন্তু তবুও তারা ভোট দেয়নি। তার মানে তারা সাম্প্রদায়িক লাইনে গিয়েই বিজেপিকে ভোট দেয় না, তাই সেই ভোট আশা করা বিজেপির ক্ষেত্রে কোনো অবস্থায় কাম্য হবে না। যদি সেই আশায় বিজেপি ভোটের ময়দানে পরিকল্পনা করে তাহলে কিন্তু ফলাফল বিফল হতে বাধ্য। কেননা এটা পরীক্ষিত সত্য যে সংখ্যালঘু ভোট বিজেপির বাক্সে পড়ে না। তাই সেই সংখ্যালঘু ভোট ছাড়াই বিজেপিকে পশ্চিমবঙ্গে গুটি সাজাতে হবে, নির্বাচনী ময়দানের চক কষতে হবে, না হলে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনেও হতাশা হতে হবে। সবথেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেস কিভাবে গুটি সাজাচ্ছে এবং কিভাবে অন্যায্য এবং অনৈতিকভাবে নির্বাচনী কার্যকলাপ চালায় সেটা ধরতে হবে বিজেপিকে, এবং সেইভাবেই তৃণমূলের অনৈতিক কার্যকলাপ প্রতিহত করে নির্বাচনী ময়দানে যেতে হবে। না হলে কিন্তু বিজেপির শক্ত হওয়া এবং পশ্চিমবঙ্গের রাজ্যের শাসনে আসা স্বপ্ন থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।